বিরাট সুখবর পেনশনভোগীদের জন্য। পেনশনভোগীদের অষ্টম বেতন কমিশন বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত জানতে ভিডিওটির সঙ্গে থাকুন। 2025 সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে, যা 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর। 2025 সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠন অনুমোদন দিয়েছে, যা 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কমিশন প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 65 লক্ষ পেনশনভোগীদের জন্য বেতন, ভাতা এবং পেনশন সংশোধনের সুপারিশ করবে। এই প্রেক্ষিতে প্রবীণ নাগরিক এবং পারিবারিক পেনশনভোগীদের বিশেষভাবে উৎসাহিত, কারণ তারা এই কমিশনের কাছ থেকে উল্লেখযোগ্য পেনশন বৃদ্ধি এবং আর্থিক সুরক্ষার প্রত্যাশা করেছেন। বর্তমানে মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবায় ক্রমবর্ধমান খরচের কারণে পেনশনভোগীদের জীবনযাত্রার মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এই প্রতিবেদনে আমরা আলোচনা করব প্রবীণ নাগরিক এবং পারিবারিক পেনশনভোগীরা অষ্টম সিপিসি থেকে কি আশা করেছেন এবং এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে। প্রবীণ নাগরিক এবং পারিবারিক পেনশনভোগীরা যারা মৃত সরকারি কর্মচারীদের পত্নী বা নির্ভরশীল পরিবারের সদস্য, তারা অষ্টম সিপিসি থেকে নিম্নলিখিত দাবিগুলো উত্থাপন। পেনশন বৃদ্ধি ও ফিটমেন্ট ফ্যাক্টর। সপ্তম বেতন কমিশন 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করে ন্যূনতম পেনশন 3,500 টাকা থেকে 9,000 টাকায় এবং সর্বোচ্চ পেনশন 45,000 টাকা থেকে 1,15,650 টাকায় উন্নীত করেছেন। অষ্টম সিপিসিতে পেনশনভোগী সংগঠনগুলো 2.86 থেকে 3.68 ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করেছে, যা ন্যূনতম পেনশনকে 25,780 টাকা এবং সর্বোচ্চ পেনশনকে 3,57,500 টাকা পর্যন্ত নিয়ে যেতে পারে। এই বৃদ্ধি প্রবীণ নাগরিকের জন্য জীবনযাত্রায় ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ। পারিবারিক পেনশন, যা মৃত কর্মচারীর পরিবারের সদস্যদের প্রদান করা হয়, বর্তমানে মূল পেনশনে 30% থেকে 50% পেনশনভোগী সংগঠনগুলো দাবি করেছে যে পারিবারিক পেনশনের হার বাড়িয়েছে 50% থেকে 60% করা হোক এবং এটি স্বয়ংক্রিয়ভাবে সিপিসির সুপারিশের জন্য সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। উদাহরণস্বরূপ, যদি একজন কর্মচারীর পেনশন 20,000 টাকা হয়, তবে তার মৃত্যুর পর পত্নী বা নির্ভরশীলরা বর্তমানে 6,000 থেকে 10,000 টাকা পান। অষ্টম সিপিসিতে এই পরিমাণ বাড়িয়ে 12,000 টাকা করার দাবি উঠেছে। মহার্ঘ ভাতা সংশোধন। বর্তমানে মহার্ঘ ভাতা মূল পেনশনের 53%। এটি মুদ্রাস্ফীতি এবং ভোক্তামূল্য সূচকের সিপিআই সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি 6 মাসে সংশোধিত হয়। পেনশনভোগীরা চান যে অষ্টম সিপিসি যে ডিআর এর একটি অংশ মূল পেনশনে যুক্ত করা হোক, যাতে পেনশনের মোট পরিমাণ বাড়ে। উদাহরণস্বরূপ, 10,000 টাকা মূল পেনশনের ক্ষেত্রে বর্তমানে 5,300 টাকা ডিআর সহ মোট 15,300 টাকা পাওয়া যায়। প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তারা কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প এবং আওতায় আরও হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। এছাড়া চিকিৎসার ভাতা বাড়িয়ে 3,000 টাকা করার প্রস্তাব রয়েছে, বিশেষ করে যারা সিজিএইচএস এর আওতায় নেই তাদের জন্য। গ্র্যাচুইট সীমাবদ্ধ। বর্তমানে অবসরকালীন গ্র্যাচুইটের সীমা 20 লক্ষ টাকা, যা অষ্টম সিপিসিতে 25 থেকে 30 লক্ষ টাকায় উন্নীত করায় দাবি উঠেছে। এটি প্রবীণ নাগরিক এবং তাদের পরিবারের জন্য আর্থিক সুরক্ষা বাড়াবে। রেলওয়ে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মতো সংগঠনগুলো দাবি করেছে যে 2026 সালের আগে অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা যেন নতুন সিপিসির সুবিধা থেকে বঞ্চিত না হন। ফিনান্স বিল 2025-এর কিছু সংশোধনী থেকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন, যা থেকে ধারণা করা হয়েছে যে পুরনো পেনশনভোগীরা সুবিধা থেকে বাদ পড়তে পারেন। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই দাবি খণ্ডন করে বলেছেন, পেনশন প্যারিটি বজায় থাকবে। প্রবীণ নাগরিক ও পারিবারিক পেনশনভোগীদের কণ্ঠস্বর শুনে বোঝা যায় তাদের প্রত্যাশা কেবল আর্থিক বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়। দিল্লির একজন অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী বলেন, মুদ্রাস্ফীতির কারণে আমাদের পেনশন দিয়ে জীবনযাত্রায় চালানো অনেক কঠিন।
অষ্টম সিপিসিতে পেনশন বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা সুবিধা বাড়ানো আমাদের জন্য অত্যন্ত জরুরি। কলকাতার একজন পারিবারিক পেনশনভোগী বলেন, আমার স্বামীর মৃত্যুর পর পেনশন আমার একমাত্র আয়, এটি বাড়ানো হলে আমার জীবনযাত্রা সহজ হবে। মুম্বাই একজন প্রবীণ নাগরিক বলেন, আমরা চাই সিজিএইচএস এর বেশি হাসপাতাল অন্তর্ভুক্ত হোক, যাতে আমাদের চিকিৎসার জন্য দূরে যেতে না হয়। উত্তর পূর্ব ভারতের একজন পেনশনভোগী বলেন, দুর্গম এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের জন্য বিশেষ ভাতা প্রয়োজন। অষ্টম পিপিসির সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারকে প্রায় 1.8 লক্ষ কোটি টাকার আর্থিক বোঝা বহন করতে হবে। এই ব্যয় রাজ্য সরকারগুলোর উপরও চাপ সৃষ্টি করতে পারে। যারা কেন্দ্রীয় সুপারিশের ভিত্তিতে তাদের পেনশন কাঠামো সংশোধন করে, তবে পেনশন বৃদ্ধির ফলে প্রবীণ নাগরিকদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে। রেলওয়ে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মতে সংগঠনগুলো সরকারের কাছে দ্রুত কমিশন গঠন এবং স্বচ্ছ টার্মস অফ রেফারেন্স প্রকাশের দাবি জানিয়েছে। বর্তমানে কমিশনের চেয়ারপারসন এবং সদস্য নিয়োগের প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় পেনশনভোগীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অষ্টম বেতন কমিশন প্রবীণ নাগরিক এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য একটি নতুন আশার আলো। তাদের দাবি, পেনশন বৃদ্ধি, পারিবারিক পেনশন সংস্কার, স্বাস্থ্য সেবা সুবিধা বৃদ্ধি এবং গ্র্যাচুইটি সীমা বাড়ানো শুধুমাত্র আর্থিক নিরাপত্তাই নিশ্চিত করবে না, স্বয়ং তাদের জীবনযাত্রায় মান উন্নত করবে। সরকারের ওপর এখন দায়িত্ব রয়েছে এই দাবিগুলো পূরণে স্বচ্ছ এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা। অষ্টম সিপিসির সফল বাস্তবায়ন ভারতের প্রবীণ নাগরিকদের জন্য একটি সম্মানজনক এবং নিরাপদ জীবন নিশ্চিত করতে পারে। এইরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন। ধন্যবাদ।